আজ মা রান্না করেছে সিলাগো ফিশ কারি। এই মাছটা খেতে অনেকটাই বেলে মাছের মতো। এটা কিনেছি চাইনিজ মার্কেট থেকে। মাছ ভর্তি ছোট ছোট আঁশ, তো আমি সেই আঁশগুলোকে ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে এতে দিয়ে দিচ্ছি লবণ, যার যা স্বাদ অনুযায়ী। এতে দিয়ে দিচ্ছি হলুদ, ধনিয়া গুঁড়া, সরিষার তেল এবং সাদা সরিষা বাটা। সব কিছু এখন ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রাখবো। এই মাছটা খুব অল্প উপাদানে এবং খুব সহজেই রান্না করা যায় এবং খেতেও খুব ভালো হয়। ভুলে গেছিলাম মরিচ গুঁড়ার কথা। এখন আমি এতে অ্যাড করেছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। আজকের রেসিপিটাও মায়ের রেসিপি। আমরা প্রচুর মাছ পছন্দ করি, তার জন্য দেশের বাইরে আসার পরেও আমাদের মাছ খাওয়া থেমে থাকে না। কারণ আমি আর মিস্টার পাল সবসময় মাছ এক্সপেরিমেন্ট করি, নতুন নতুন বিদেশি মাছ কিনে সেগুলো টেস্ট করি। যেটা ভালো লাগে সেটা কন্টিনিউ করি, যেটা ভালো লাগে না সেটা আর কিনি না। সো এই মাছটাও আমরা কিনে একদিন এক্সপেরিমেন্ট করেছি। তো এটা খেতে খুবই ভালো লেগেছিল এবং এটা খেতে অনেকটা বেলে মাছের মতো। তার জন্য এটা এখন বেলে মাছের স্টাইলে মা রান্না করছে। মা এভাবে শুধু বেলে মাছই রান্না করে না, এভাবে আমাদের বাসায় পুয়া মাছ, বেলে মাছ, পুঁটি মাছ কখনো কখনো এভাবে রান্না করা হয়। খেতে খুবই মজা। তো মাছটাকে এভাবে খুব সাবধানে এক পাশ ভেজে আরেক পাশ উল্টে দিলাম। এবং ঝিঙ্গা আর শিমটা ভেজে এই কড়াইয়ে এখন জল দিয়ে দিব। দেন এটা একটু ঢাকনা দিয়ে হালকা করে একটু সিদ্ধ করে নিতে হবে। এরপর যখন এটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে, তখন আমরা মাছগুলোকে অ্যাড করে, যখন 50% ঝিঙ্গা এবং শিম সিদ্ধ হয়ে যাবে, তখন এতে মাছগুলোকে মশলা সমেত জল দিয়ে দিব। এরপর 4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে টুকরা করে জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। এখন ঝোলটা বলক চলে আসলে এতে ভাজা জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ ওয়েট করব, জাল করতে থাকবো। এরপর যখন গা মাখা হয়ে আসবে তরকারিটা, তখন চুলাটা বন্ধ করে দেব এবং এখন তরকারিটা রেডি।